আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে রমজানের স্পেশাল আলুর চপ বানিয়ে শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা দীর্ঘক্ষণ ধরে মুচমুচে এবং ফুলকো থাকবে। আর আমাদের রমজানের স্পেশাল ইফতারি টেবিলে যদি এই আলুর চপ না থাকে তাহলে তো একদমই চলবে না। আমরা আলুর চপ সবাই বানাতে পারি, কিন্তু সঠিক উপায়ে দীর্ঘক্ষণ ধরে মুচমুচে এবং এরকম সুন্দর ফুলকো থাকার রেসিপিটা কিন্তু অনেকেই জানি না। তো কথা না বাড়িয়ে আমি খুব সুন্দর টিপস সহকারে এই আলুর চপ কিভাবে দীর্ঘক্ষণ ফুলকো মুচমুচে থাকবে সেই রেসিপি শেয়ার করেছি। তো চলুন দেখে নেই। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব, যার জন্য এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে। সেই সাথে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন, এটাই কিন্তু মূল ইনগ্রিডিয়েন্টস। এই কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে কিন্তু দীর্ঘক্ষণ সময় ধরে আপনার আলুর চপগুলো ফুলকো এবং মুচমুচে থাকবে। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন। এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আর যদি দীর্ঘক্ষণ ধরে মুচমুচে রাখতে চান তাহলে বাটা কোনো মশলা ব্যবহার না করে এরকম গুঁড়ো ব্যবহার করবেন। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণেরও বেশি একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন আবারও শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশানোর পরে এখানে আমি আস্তে আস্তে করে পানি অ্যাড করে দিব। পানিটা কোনোভাবেই একবারে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যায়, আপনি আর ব্যালেন্স করতে পারবেন না। তাই চেষ্টা করবেন 3 থেকে 4 বারে পানিটা অ্যাড করতে। প্রথমে এরকম একটু ঘন করে নেবেন, দেন তারপর আবারও আস্তে আস্তে করে একটু পানি অ্যাড করে আগে ব্যাটারটা চেক করে নেবেন যে পারফেক্ট আছে কিনা। খুব ভালো করে 5-6 মিনিটের মতো এইভাবে আমি ফেটে নিয়েছি। এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি একটা আঙ্গুল চুবিয়ে এভাবে দেখবেন যে 1 ফোঁটা করে পড়তে 1 সেকেন্ড করে লাগে কিনা। সেই ক্ষেত্রে এরকম মোটা পোলে ভাতের সাথে লেগে আছে কিনা, তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন আমি আলুটা প্রসেস করে নিচ্ছি। এখানে 2টা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা গরম থাকতে থাকতে ম্যাশ করে নেবেন, আর আলুটা একটু কম সময় ধরে সিদ্ধ করবেন, তাহলে কিন্তু আপনার আলুর চপগুলো বানানোর সময় হাতে লেগে যাবে না, আঠালো টাইপের হবে না এবং ভাজতে গেলে খুলেও যাবে না। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি অর্থাৎ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আপনারা চাইলে যে কোনো ধরনের গরম মশলা বা চাট মশলা ব্যবহার করতে পারেন, কিংবা ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। তবে এভাবে নর্মাল ভাবে আলু ভর্তাটা তৈরি করে যদি চপ বানান এটার টেস্টটাই বেশি ভালো আসে। এখানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কিন্তু আলুর চপগুলো বানিয়ে নিতে পারেন, তবে গোল গোল করে আলুর চপ বানালে দেখতে বেশি সুন্দর লাগে। এখন আমি চামচের সাহায্যে কেটে নিচ্ছি যাতে সবগুলো চপ এরকম পারফেক্ট হয়। হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট একটু আঙুলের সাহায্যে চ্যাপটা করে নিলে এই তো পারফেক্ট ভাবে আলুর চপগুলো তৈরি হয়ে যাবে। আমি একটা আবারও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। জাস্ট হাতে এরকম আলুর একটু দলা নিয়ে হাতের তালুতে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। খুব বেশি চ্যাপটাও করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না, এরকম একটু মোটা আকারের করলে আপনার কোটিং করতে অনেক সুবিধা হবে। এই অবস্থায় আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, তাহলে সারা মাস জুড়ে খেতে পারবেন। আমি আজকে সবগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে কোটিং করে একটা চামচের সাহায্যে তুলে এক্সট্রা ব্যাটারটা ফেলে দিচ্ছি। হাত দিয়ে এটাকে চুবিয়ে ভাজতে যাবেন না, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটাকে আগের থেকেই খুব ভালো করে গরম করে নিয়ে গাদাগাদি করে না দিয়ে 3 থেকে 4টার মতো ডুবো তেলে আমি এরকম করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভাজলে কিন্তু হয়ে যাবে, যেহেতু আগের থেকে সবকিছু সিদ্ধ করা, তাই কালারটা খুব সুন্দরভাবে পারফেক্ট আসলে উঠিয়ে ফেলতে হবে। চেষ্টা করবেন আলুর চপ সবসময় ডুবো তেলে ভাজার জন্য। তেলটা হাই হিটে একদম গরম করে নেবেন। এই তো দেখেন কত সুন্দরভাবে খুব দ্রুত পারফেক্ট ভাবে আলুর চপগুলো আমার বানানো হয়ে গেছে। আর কোটিংটাও কত সুন্দর একদম পারফেক্ট মোটা হয়েছে। কোটিংটা যদি পাতলা হয় তাহলে কিন্তু ভিতরে তেল ঢুকে আর খেতেও একদমই ভালো লাগে না। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।